পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, আইপিএলও তেমন একটা দাম পাননি দিগ্বেশ রাধি। ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে সুপার জায়ান্ট তাকে দলে ভিড়িয়েছে। আর আইপিএলে খেলার সুযোগ পেয়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ ফির 25% জরিমানা দিয়েছেন শুধুমাত্র হাতের ওপর সেলিব্রেশন করার কারণে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ ফির 50% জরিমানা দিয়েছে শুধুমাত্র হাতের ওপরে লেখালেখি করে সেলিব্রেশন করার জন্য। আর এবার দিগ্বেশ রাধি আরও একটা বড় জরিমানা দেওয়ার দ্বার প্রান্তে। এবার তিনি অবশ্য হাতের ওপর লেখা বন্ধ করে দিয়েছেন, তবে তিনি হাল ছাড়ছেন না। তিনি সেলিব্রেশন করলেন মাঠের উপরে, এবার লেখালেখি করে, সেটা আবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সুনীল নারিনের উইকেট পাওয়ার পর দিগ্বেশ রাধি ঠিক এভাবে গ্রাউন্ডের ওপর লেখালেখি করে সেলিব্রেশন করেন। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তোলপাড়। ভারতের অদ্ভুত অ্যাকশনে এই লেগ স্পিনার জরিমানা দিয়ে যাচ্ছে ইতিমধ্যেই। তিনি আইপিএলে যে মূল্য পেয়েছেন তার থেকেও বেশি জরিমানা দিয়ে ফেলেছেন। আজকের ম্যাচের জন্য তাকে 100% জরিমানা করা হয়েছে। সেক্ষেত্রে তাকে জমি বিক্রি করে আইপিএলের জরিমানা দিতে হবে। আইপিএল থেকে ক্রিকেটাররা কোটিপতি হয়ে যায়। আইপিএল খেলে ক্রিকেটাররা নিজেদের কেরিয়ার গড়ে। আইপিএল খেলে ক্রিকেটাররা নিজের ইনকামের পথ খুঁজে বের করে। কিন্তু এখানে দিগ্বেশ রাধির ক্ষেত্রে হচ্ছে উল্টো। কেননা তিনি আইপিএল খেলে ইনকাম করবেন তো দূরের কথা, জরিমানা দিতে দিতে এবার তাকে জমি বিক্রি করতে হচ্ছে। কেননা তার পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। তাছাড়া আইপিএলে তেমন একটা দামও পাননি তিনি। 30 লাখ টাকার মধ্যে ইতিমধ্যে 2 ম্যাচে জরিমানা খেয়ে আরও লসের মধ্যে রয়েছেন দিগ্বেশ। গতকালের ম্যাচের জন্য আজকে যদি তাকে 100% জরিমানা করা হয়, তাহলে দিগ্বেশ রাধিকে লোন নিয়ে কিংবা জমি বিক্রি করে জরিমানা পরিশোধ করতে হবে।